নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে যে রেসিপিটা তোমরা দেখতে চলেছে সেই রেসিপিটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা রেসিপি আর নিরামিষ পুরো। ঠিক আছে, আজকে থাকছে কিন্তু বেগুন আর আলু দিয়ে আর সর্ষে, মানে সর্ষে বেগুন। বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। তো চলো, তোমাদেরকে তো বলে ফেলেছি যে বেগুন আলু দিয়ে সর্ষে দিয়ে একটা রেসিপি। তো কীভাবে তৈরি করলাম চলো ঝটপট তোমাদের দেখানো যাক, চলো তাড়াতাড়ি। তো বন্ধুরা, প্রথমেই দেখো আমি কিন্তু এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি বড় বড়, আর তার সাথে কিন্তু আলুও কেটে নিয়েছি দুটো তিনটে মাঝারি সাইজ। তো চলো, তারপরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়াই কিন্তু আমার তেল গরম হয়ে গেছে, সেই কারণে আমি বেগুন আর আলুটা কিন্তু একসাথে ভেজে নেবো। তো তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করে ভাজতেও পারো, আর না চাইলে এমন মতো করে নিতে পারো। তো এইদিকে দেখো আমি কিন্তু লাল লাল, যেহেতু এতে কিন্তু আমি নুন হলুদ কিছুই দেবো না, এটা কিন্তু জাস্ট ভাজবো হালকা, বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু এটা মানে বেগুনটা গলে ঘ্যাট হয়ে যাবে, তার জন্য। তো আমার যেহেতু ভাজা হয়ে গেছে সেই কারণে কিন্তু একটা পাত্রে কিন্তু আমি তুলে নিয়েছি। আর তোলার পর চলো তোমাদেরকে সাথে শেয়ার করে আমি কী কী মশলা নিয়েছি তরকারির জন্য। প্রথমেই দেখো আমি সর্ষে নিয়েছি, যেহেতু বলেছি সর্ষে দেবো, তার জন্য হাফ চা চামচ সর্ষে নিয়ে নিয়েছি। আর দুটো হলো শুকনো লঙ্কা আর গোলমরিচ, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আদা, এগুলো পেস্ট করে নেবো। তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তোমরা দেখে দাও। পেঁয়াজ কুচি করার পর কিন্তু কড়াইতে আমি দিয়ে দিয়েছি যে তেলটা ছিল আলু আর বেগুন ভাজার পর, সেই তেলটাই কিন্তু পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা বাদামি বাদামি হওয়ার ভাজার পর কিন্তু যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু দিয়ে দেবো। আর এবারও কিন্তু মশলাটাকে ভালো করে ভাজতে হবে। আর তার সাথে কী কী মানে গুঁড়ো মশলা অ্যাড করলাম চলো দেখাই। দেখো এখানে কিন্তু ঝাল মরিচ মানে লঙ্কা ও গুঁড়ো, ঠিক আছে, ঝাল এটা কিন্তু। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হ্যাঁ, নুনটা না দিলে তো একদমই হবে না তরকারি। তো নুন দেওয়ার পর হালকা জাস্ট কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর 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 কিন্তু দিয়ে দিয়েছি জাস্ট হালকা একটা গরম মশলা। হ্যাঁ, আমি কিন্তু এখনই গরম মশলাটা দিয়ে দিয়েছি জাস্ট অল্প। দেওয়ার পর কিন্তু মশলাটাকে কিন্তু ভালো করে কষাবো। আর এবার দিয়ে দেবো কিন্তু টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর কিন্তু হালকা যে মানে মিক্সারে যে এটা জল মশলাটা ছিল সেটা কিন্তু হালকা জল দিয়ে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি, যাতে কড়াইতে নাও লেগে যায় মশলাটা, আর মিক্সারে যেটা মশলাটা ছিল সেটাও যদি না থাকে। তো সেই কারণে মানে তারপরে কিছুক্ষণ পরেই দেখো আমার কিন্তু মশলাটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। তো এবার কিন্তু দিয়ে দেবো যে সবজিগুলো আমার ভাজা করে রেখেছিলাম আলু আর বেগুন, সেটাও কিন্তু আমি দিয়ে দেবো। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেবো, ঠিক আছে, মশলাটার সাথে। এবার ভালো করে একটু জাস্ট 2 থেকে 5 মিনিট একটু কষাবো, যাতে যেহেতু আমার মশলাটা আগে থেকেই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছিলো তার জন্য। আর এইদিকে আলু আর বেগুন কিন্তু ভাজতে ভাজতে আমার অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট আর একটুখানি বাকি, তার জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খোলার পরে কিন্তু দেখো আমার কি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর কি সুন্দরভাবে মশলাটা জাস্ট ওয়াও কষানো হয়ে গেছে, তো কষানো হয়ে গেছে। এবার কিন্তু জাস্ট হালকা জল দিয়ে দেবো, জল দিলেই ফুটে উঠলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। হ্যাঁ, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু, মানে বেশিক্ষণ লাগেও না এই রান্নাটা করতে। তো যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার একটু প্লিজ সাপোর্টে থাকো, সাপোর্টে নতুন নতুন রেসিপি দেখার জন্য, ঠিক আছে। তো কেমন হয়েছে এরকম সর্ষে আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর কারা কারা আমার মতো এরকম করে রান্না করে খাও সেটাও কিন্তু কমেন্ট করবে। আর যারা যারা এখনও পর্যন্ত খাওনি তারাও কমেন্ট করে ঝটপট ঝটপট ঝটপট। তো সবাই একটু কমেন্ট করে যাবে। আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, আগামীকাল নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ারও করে দিও, টাটা।